টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াগুলোতে যারা বিভিন্ন কাজের মাধ্যমে ভাইরাল হন, বিশেষ করে মেয়েদের কথা বলছি, তাদের পরবর্তীতে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনের মডেল হিসেবে দেখা যায়। অনেকে বিজ্ঞাপনে নিয়মিত হন, আবার অনেকে টিভি নাটকে হন নিয়মিত। বড় বড় কোম্পানিগুলো এসব ভাইরাল মানুষদের দিয়ে নিজেদের পণ্যের প্রচারণা চালান। এবার সেই তালিকায় যুক্ত হলো আলোচিত ভুয়া ডাক্তার ওরফে টিকটকার মুনিয়া খান রোজা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভুয়া ডাক্তার সেজে টিকটক করতে গিয়ে গত বছরের ডিসেম্বরে পুলিশের হাতে আটক হন মুনিয়া খান রোজা। তার বিরুদ্ধে মোবাইল চুরিরও অভিযোগ আনা হয়। প্রায় 3 মাসের মতো জেল খেটে গত মার্চ মাসে বেরিয়েই তিনি আবার টিকটক ভিডিও শুরু করেন। এসব ভিডিওতে তিনি মোবাইল চুরির অভিযোগ অস্বীকার করেছেন এবং তাকে যে ফাঁসানো হয়েছে সে বিষয়ে অভিযোগ করেছেন। এর বাইরে তিনি মেডিকেলের স্টুডেন্ট এটা প্রমাণে বেশ কিছু টিকটক ভিডিও বানিয়েছেন এবং তার অ্যাকাউন্টে আপলোড করেছেন। মেডিকেলের বই ছিঁড়তে দেখা গেছে তাকে, আবার হাসি কান্না মিলিয়ে জগা খিচুড়ি পাকাতেও দেখা গেছে। অন্যদিকে জেল থেকে কিভাবে বেরিয়েছেন তারও বিস্তারিত তথ্য আছে এসব ভিডিওতে। জেল থেকে বেরোনোর পর তাকে ভাইরাল করে কয়েকটি টিভি ও অনলাইন গণমাধ্যম। ওটি, আইসিইউ, সিসিইউ, অয়েন্টমেন্ট সহ মেডিকেলের নর্মাল কিছু বিষয়ের ধারণা না থাকায় সাংবাদিকের প্রশ্নের উল্টাপাল্টা উত্তর দেন মুনিয়া। সেগুলোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে। এরপর সেই ভাইরাল মুনিয়াকে কাজে লাগিয়েছে একটি কোম্পানি। সম্প্রতি মুনিয়াকে একটি কোম্পানির মডেল হিসেবে দেখা গেছে। ভিডিও দেখে এটিকে ড্রেসের বিজ্ঞাপনই মনে হয়েছে। বিজ্ঞাপনটি শুট করা হয়েছে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে। ভিডিওতে দেখা গেছে পিকক ব্লু কালারের একটি জামা পরে বিজ্ঞাপনে মডেল হয়েছেন মুনিয়া। মুনিয়া খান রোজা ভুয়া ডাক্তার, তাকে ভালো মানায় টিকটকেই। একজন টিকটকার ও ভুয়া ডাক্তারকে দিয়ে বিজ্ঞাপনের মডেল বানিয়ে উপরে উঠিয়ে আনা কতটুকু যুক্তিযুক্ত সেটি এখন জনমনে প্রশ্ন।